সালাম আলাইকুম এভরিওয়ান। কচুরলতি পরিষ্কার করার উপায় জানতে চেয়েছো? কচুরলতি পরিষ্কার করা নিয়ে একটি ভিডিও তৈরি করেছি তোমাদের সুবিধার জন্য। দেখো আমি কিভাবে পরিষ্কার করেছি, একদম সহজভাবে পরিষ্কার করে দেখাচ্ছি তোমাদেরকে। তো পরিষ্কার করার জন্য আমার লাগবে একটা ছুরি দিয়ে এঁচে পরিষ্কার করব। হ্যাঁ, অনেক ভিডিও দেখেছি যে সিদ্ধ পানিতে সিদ্ধ করিয়ে বা আবার সিলিক যেটা আছে যে আমরা পাতিল পরিষ্কার করি সেটা দিয়ে পরিষ্কার করে, কিন্তু পরিষ্কারের মতো করে করতে হবে। জিনিসটা খাওয়ার জন্য মজা হওয়ার জন্য পরিষ্কার করতে হবে। ওইভাবে গরম পানিতে কিন্তু কচুরলতি দিয়ে পরিষ্কার করার জন্য গরম পানিতে দিলে ওইটার মজাটা চলে যায়। দেখো একটু তো কষ্ট হবেই। আমি একদম ছোটো চিকন কচুরলতি পরিষ্কার করে দেখাচ্ছি ছুরি দিয়ে এছে। আর কেন কষ্ট হয় জানো তোমাদের? কারণ তোমরা রেখে দাও, লেট করে পরিষ্কার করো। একদম তাজা যদি কচুরলতি পরিষ্কার করো, দিনে আনছো, দিনে যদি পরিষ্কার করো, দিনে তুলে আনার কচুরলতি একদম কষ্ট হবে না। দেখো আমি ছুরি দিয়ে শুধু একটু দিচ্ছি, ছুরি চালাচ্ছি, আর বাকিগুলো হাত দিয়ে তুলতেছি, কারণ এগুলো তাজা কচুরলতি। দেখছো আমি হাত দিয়ে তুলতেছি। সিদ্ধ পানিতে দিলে কিন্তু স্বাদটা চলে যাবে কচুরলতির, আর একটু কাজও বেশি হয়। এখানে একদম সিম্পল। বাসি কচুরলতি তোমরা খাবে না, নিবে না। নিলে তোমাদের বাছতেও কষ্ট হবে, পরিষ্কার করতেও কষ্ট হবে, খেতেও মজা হবে না। অনেক সমস্যা থাকে কচুরলতি বাছা নিয়ে। এই কচুরলতি কষ্ট হবে সেই বইয়ে কেউ কচুরলতি খাইই না মজা হলেও খাই না। তো আমি এভাবে ছুরি দিয়ে নিয়ে নিয়েছি, তারপর একটু লবণ দিয়ে নেড়ে ছেড়ে দিলাম। এভাবে 5 মিনিট রেখেছি। 5 মিনিট রাখার পর এভাবে লবণ দিয়ে হেঁচকিয়ে ধুয়ে নিচ্ছি। লবণ দিয়ে হেঁচকে অবশ্যই ধুতে হবে, কচুর জিনিস এভাবে ধুতে হবে। তার আগে কিন্তু লবণ দিয়ে 5 মিনিট মজতে দিতে হবে। আবার দেবো আমি লবণ দিয়ে, 2 বার করে ধুয়েছি। দেখো আমি লবণ দিয়ে কীভাবে ধুচ্ছি, তোমরাও চাইলে এভাবে ট্রাই করতে পারো। যদি ভালো লাগে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবে, কেমন লেগেছে কমেন্ট করবে, ভালো লাগলে লাইক করবে। দেখো কি সুন্দর হয়ে গিয়েছে, একদম পরিষ্কার। আমরা এভাবেই পরিষ্কার করি কচুরলতি। কি সুন্দর লাগছে দেখো, একদম ফ্রেশ হয়ে গিয়েছে।